আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। আজকে আপনাদেরকে দেখাবো ফুটিং রেসিপি। ক্যারামেলের লাই একটা বাড়ি বইয়ে দিছি। এরপর আধা কাপ চিনি ডালি দিছি। চিনি কিনা লাড়ন যেত না, যেন সাইড কেয়ার দিই এখানে লাল হয়ে উঠবো, তখন এগুলো লাড়ি দিতে হইব, তাইলে সুন্দর একটা কালার আইব। সাইড কেয়ার দিয়ে যখন লালসা কালার হয়ে উঠবো তখন লাড়ি সারি দিতে হইব, তখন অনবরত লাড়তে হইব, নাহলে কিন্তু এটা খোয়া যাইব না। আর বেশি বেশি লাল করম যাইতো না, তাইলে কিন্তু ক্যারামেলি কিন হরে দিয়ে তিতে হইব। এই কত সুন্দর একটা কালার চলে এসেছে ক্যারামেলের। অনেক ক্যারামেলে কিন চুলার তো কিনতে নামাই লইলেই, নইলে কিন হোড়া যায় যাবো। এবার আমি হাইড্রোকে বই দিলাম চুলের উপরে, বইয়েই এরপর দুধ ডালি দিছি। আমি 1 কেজি দুধ লইছি। এবার দুধ কিনতে ভালো করি উতরে লই, উতরে ঘন করে লই। ঘন হয়ে গেলে অনবরত লাড়তে হইব, নইলে হাইলের নিচে দিয়ে লাগে যাব। কিছুক্ষণ পর পরে লাড়ি দিতে হইব। আমি কিন্তু কিছুক্ষণ পর পরে ঢাকনা উঠে লাড়ি দিয়ে। আপনারা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারেন, আমি দোকান প্যাকেট দুধ আনি আইতেছি। এই সান দুধ কিন্তু তখন ঘন হয়ে গেছে, বেশি বেশি করে লাড়তে হইব। প্রথম প্রথম বানাইতে একটু ডর লাগবে আর কিন্তু একদম সহজ বানাইতে। তারপর একটা বাটি নিয়ে নিয়েছি, এক এক করে আমি 4টা ডিম দিয়ে দিছি। ফ্রিজে ডিম থাকলে আধা ঘন্টা আগে ডিমগুলো বাইরে রাখতে হবে। আমি ডিমগুলোরে মিশিয়ে নিতেছি, আপনারা চাইলে ব্লান্ডারও নিতে পারেন। এভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে, বেশি মিশাইতে হবে না। সরি, চিনিটি স্কেপ হয়ে গেছে। আমি আধা কাপ চিনি দিয়ে দিছি, আসলে মিষ্টিটা যেভাবে খায়। এই যে দুধটা এইভাবে ঠান্ডা করে নিব, যেমন আঙ্গুল দিলে আঙ্গুলটা সয়। দুধটা ডিমের মধ্যে ডালে দিলাম, দিয়ে সবগুলার এইভাবে লাড়ি সাইড দিতে হইব। ভালো করে লাড়ি সাইড ডিম আর দুধগুলারে মিক্স করে নিম। আসলে আমি যখন প্রথম ফুটিং বানাইতে গেছিলাম তখন কিন্তু ভয় ছিলাম, ফুটিংটাতে যে হয় নাই এমন না, হয়েছে, কিন্তু আমি চিনির ওজনটা দিতে পারি নাই, বেশি মিষ্টি হয়ে গেছিলো। আসলে রান্না এমন একটা জিনিস, প্রথম প্রথম একটু ভয় থাকে, কাজ করে, কিন্তু করতে করতে ওইটা অভ্যাসই হয়ে যায়। এখন আলহামদুলিল্লাহ আমি এমনিতে ভালো পুডিং বানাতে পারি। পুডিংটা দেখলেই বুঝবেন। এরপর ক্যারামেলের মধ্যে ডিম আর দুধের মিক্সচারটা ঢালি দেব। এবার আমি পাতিলে বসাই দেব। চুলায় একটা পাতিল বসাই দিছি, এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি। এরপর 2 টিস্যু দিয়ে দিছি, যেন হাইলানো লড়ে। এবার হাইল লেগে চুলার উপর বইয়ে দিই। এবার বইয়ে দেওয়ার পরে এবার হানি ডালে দিছি। এরপর ঢাকনাটা উঠাই ফুটিংটা সেট করে নেব। দেখেন কাঠিটা পুরাই পরিষ্কার, তার মানে ফুটিংটা হয়ে গেছে। ফুটিংটা নামায় আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রাখবো, তারপর ছুরি দিয়ে চারপাশ কেটে নেব। এরপর একটা প্লেট নিয়ে ডালি নেব। সান কি সুন্দর কালার আসছে।
এবার রান্না করে কাটি দিও কিরকম হয়েছে। দেখতে যেমন হয়েছে খাইতে আরো বেশি মজা হয়েছে। কাটার পরে দেখেন লুকটা কেমন আসছে, একদম নরম তুলতুলে হয়েছে। যদি আমার ফুটিংটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ। এবার ফুটিং এর কাটিয়ে নিই। সান কি সুন্দর হয়েছে, নরম তুলতুলা, একবার হইলেও বানাইছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা একবার হলেও বানাই দেখবেন, আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে যাবে।